অবশেষে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-তে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। আইভরি কোস্টে 2-1 গোলে হারিয়ে আর্লিং হ্যাল্যান্ডের নরওয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে। তাই এই ম্যাচে কার্লো আনচেলত্তি কী একাদশ নামাতে পারেন সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কার্লো আনচেলত্তি নরওয়ের বিপক্ষে 4-3-3 ফরমেশনে খেলাবেন। চলেন দেখে আসি কারা কারা থাকছে শুরুর একাদশে। গোলকিপার অ্যালিসন বেকার। বড় ম্যাচের অভিজ্ঞতা, তিনি এখনও ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য গোলকিপার। হ্যাল্যান্ডের মতো স্ট্রাইকারকে আটকাতে অ্যালিসনের দুর্দান্ত পজিশনিং ও রিফ্লেশিং খুবই গুরুত্বপূর্ণ হবে। ডিফেন্স, রাইট ব্যাকে দানিলো। অভিজ্ঞ এই ফুটবলার আক্রমণ এবং রক্ষণভাগ দুই দিকে সামলাতে সক্ষম। সেন্টার ব্যাকে থাকবেন মার্কোনহোস এবং গ্যাব্রিয়েল মাগালেস, একজন গতি ও নেতৃত্বে এগিয়ে, অন্যজন শারীরিক শক্তি ও হেডে দুর্দান্ত। হ্যাল্যান্ডকে থামানোর সবচেয়ে বড় দায়িত্ব থাকবে এই জুটির কাঁধে। লেফট ব্যাকে থাকবেন ডগলাস সান্তোস, আক্রমণে ওভারল্যাপ করে উঠতে পারেন, আবার দ্রুত নিচেও নেমে আসতে পারেন। মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন ক্যাসমিরো। বড় ম্যাচ মানে ক্যাসমিরোর গুরুত্ব আরও বেড়ে যায়। ওডেগার্ডকে আটকানো এবং মাঝমাঠে ভারসাম্য রক্ষা করা হবে তার প্রধান কাজ। ব্রুনো গুইমারেস থাকবেন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে। জাপানের বিপক্ষেও তিনি অসাধারণ খেলেছেন এবং গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন। বর্তমানে ব্রাজিলের মিডফিল্ডের প্রাণভোমরা বলা হয় তাকে। অ্যাটাকিং মিডফিল্ডে থাকতে পারেন নেইমার। পুরোপুরি ফিট থাকলে তিনি ব্রাজিলের সবচেয়ে বড় সৃজনশীল শক্তি। তবে ম্যাচ ফিটনেস বিবেচনা করে আনচেলত্তি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন। আক্রমণ ভাগ, লেফট উইঙ্গে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। তার গতি, ড্রিবলিং এবং 1v1 পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা নরওয়ের ডিফেন্সের জন্য বড় হুমকি হতে পারে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকতে পারে ম্যাথিউস কুনহা। সাম্প্রতিক ম্যাচগুলিতে তার পারফরমেন্স আনচেলত্তি সন্তুষ্ট। গোল করার পাশাপাশি প্রেসিং এবং লিঙ্ক আপ প্লেতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাইট উইঙ্গে থাকবেন রায়ান। রাফিনা এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তার খেলার সম্ভাবনা অনিশ্চিত, তাই রায়ানকে আবারও সুযোগ দিবেন। এটাই হতে যাচ্ছে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ। এই দলে অভিজ্ঞতা এবং তরুণ দুর্দান্ত সমন্বয়ক রয়েছে। ডিফেন্সে অভিজ্ঞ খেলোয়াড়, মিডফিল্ডে ক্যাসমিরো ও ব্রুনোর নিয়ন্ত্রণ, আর সামনে নেইমারের সৃজনশীলতা ও ভিনিসিয়াসের গতি। সব মিলিয়ে এটি নরওয়ের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। যদি ব্রাজিল এই ম্যাচে জয় পায় তাহলে কোয়ার্টার ফাইনালে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কার্লো আনচেলত্তি সাধারণ প্রতিপক্ষ অনুযায়ী কৌশল বদলান, তাই শেষ মুহূর্তে 1 বা 2টি পরিবর্তন দেখা গেলেও অবাক হবার কিছুই থাকবে না। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের এই একাদশটি কেমন লেগেছে আপনার কাছে, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।